শুরুতেই একদম প্রাথমিক ধারণাটা নেব EB3 কি? আনস্কিল ভিসা EB3টা। তো এই বিষয়টা মোটামুটি আমাদের দেশে যারা মোটামুটি এডুকেটেড, ধরেন যে এসএসসি পাস, এইচএসসি পাস এরকম লেভেলে যারা আছে তারা এখানে আসতে পারে। যে আমেরিকা স্বপ্নের দেশ, সেই স্বপ্নের দেশে সব মানুষই আসতে চায়, কিন্তু দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এক এক করে। একটা কোম্পানির যখন এই ধরনের এমপ্লয়ি দরকার হয়, নিম্নমানের এমপ্লয়ি, যে যার স্যালারি হচ্ছে $15, $16, যেটা এই দেশের মানুষের কাছে খুব অল্প, কিন্তু আমাদের দেশে থার্ড ওয়ার্ল্ড থেকে যারা আসেন তাদের জন্য অনেক বড় ব্যাপার। এখানে $15 মানে বাংলাদেশে অনেক টাকা। কত টাকা খরচ হবে? এটা হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, কারণ এখানে EB3 বিষয়ের সাথে আমি বলতে চাচ্ছি যে দুইটা বিষয় খুব জড়িত। একটা হচ্ছে যে আপনাকে এইটা যদি আপনি চান, EB3তে আসতে চান, যেহেতু স্বপ্নের দেশ, এই স্বপ্ন নিয়ে আপনি আমেরিকায় আসবেন, আপনার দুইটা জিনিস থাকতে হবে। লেবার ডিপার্টমেন্টে নোটিশ দেয় যে দেখো আমার এখানে আমি এমপ্লয়ি পাচ্ছি না, তো তুমি কি আমাকে ফরেন এমপ্লয়ি আনার জন্য অনুমতি দিবা? তখন তারা তাদেরকে প্রপোজ করে, ওকে তুমি কারা আসবে তাদের ফাইল সাবমিট করো। আমেরিকা স্বপ্নের দেশ, বিশ্বের বহু মানুষের কাঙ্ক্ষিত আবাসস্থল। অনেকেই নানাভাবে আমেরিকা আসার চেষ্টা করেন, আর আমেরিকা আসার জন্য অনেক অনেক প্রসেস রয়েছে, এর মধ্যে বিশেষ একটি EB3। তো আজকে আমাদের আলোচনার বিষয় বেনিফিট অনুষ্ঠানে EB3 স্বপ্ন না বাস্তবতা। আর এ নিয়ে আলোচনা করার জন্য আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে অতিথি হিসেবে উপস্থিত আছেন হাবিবুর রহমান তুহিন, CEO, সেন্টার ফর ইমিগ্রেশন অ্যান্ড ভিসা অ্যাসিস্ট্যান্ট, সিভা USA ইনক। তুহিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? অবশ্যই ভালো আছি বলেই আমরা দুজনে এখানে এই প্রোগ্রাম করছি। তো আমাদের যারা দেখেন, আমাদের যারা দর্শক, তারা কেমন আছেন সেটাই আসলে আমাদের কাঙ্ক্ষিত, এবং এটাই আমাদের গুরুত্ব হওয়া উচিত। তো আমরা তো এই বেনিফিট অনুষ্ঠানে অনেক অনেক বিষয় নিয়ে আলোচনা করি। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কেননা যখন বিভিন্ন দরজা বন্ধ হয়ে যায় তখন আবার সম্ভাবনার নতুন দরজা তৈরি হয়। তো আমরা জানি যে এই বাস্তবতায় আমেরিকায় ইমিগ্রেশন পাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে। যারা অ্যাজাইলাম করেন তারাও খুব সংকটে আছেন, নতুন করে নানা বিধিনিষেধ। এই পর্যায়ে এসে নতুন একটি দরজায় আবার মানুষ বেশি টোকা দিচ্ছেন, বেশি নক করছেন, সেটি হচ্ছে EB3। তো আজকের আমাদের আলোচনার বিষয় EB3 স্বপ্ন না বাস্তবতা। আমরা পুরোটাই আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই একদম প্রাথমিক ধারণাটা নেব, EB3 কি? হ্যাঁ জি, আপনি খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো করেছেন। এই মুহূর্তে আসলে আমেরিকাতে আমাদের যে অবস্থান, যে আমেরিকা স্বপ্নের দেশ, সেই স্বপ্নের দেশে সব মানুষই আসতে চায়, কিন্তু দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এক এক করে। সো এই মুহূর্তে EB3 বাংলাদেশের জন্য, আমাদের জন্য যারা থার্ড ওয়ার্ল্ড আছে, আমাদের জন্য এটা একটা আকর্ষণীয় বিষয়। আর আপনার প্রশ্ন ধরে বলতে চাচ্ছি যে EB3টা আসলে কি। এটা একটা এমপ্লয়মেন্ট বেস ভিসা। এই ভিসাটা চারটা অনেকগুলো ক্যাটাগরি আছে, তো আমরা EB3 নিয়ে আজকে কথা বলবো। এটা আনস্কিল একটা ভিসা। তো আপনি জানেন যে আমেরিকার মোস্টলি মানুষই কোয়ালিফাইড। তো আমরা যারা থার্ড ওয়ার্ল্ড থেকে আসতে চাই তাদের জন্য একটা অপশন হচ্ছে আনস্কিল ভিসা, EB3টা। তো এই বিষয়টা মোটামুটি আমাদের দেশে যারা মোটামুটি এডুকেটেড, ধরেন যে এসএসসি পাস, এইচএসসি পাস এরকম লেভেলে যারা আছে তারা এখানে আসতে পারে। এটা একটা মানে আমাদের জন্য এখন হট কেক বলতে পারেন, বড় একটা অপরচুনিটি, বিরাট। ওকে, তো আমরা যে EB3-র যে আজকে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করলাম, স্বপ্ন না বাস্তবতা, জি, তো আমাদের মধ্যে তো একটা শঙ্কা তো আছেই। জি, আমরা তো জানি যে EB3 একটি ভিসা আছে, অনেকে পাচ্ছেন, অনেকে আসছেন, অনেকে সফল হচ্ছেন, কিন্তু অনেকেরও স্বপ্ন ভঙ্গ হচ্ছে, সেটি অস্বীকার করার উপায় নেই। সেই প্রসঙ্গে যাব, তবে তার আগে একটু জানতে চাই যে কারা হায়ার করে এই যে। জি, হ্যাঁ, আপনাকে যেটা আমি বলতে চাচ্ছি, আসলে EB3 বিষয়টার প্রয়োজনীয়তা কেন আমেরিকাতে, এটা যদি আমরা যাই তাহলে অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে চলে আসবে। আপনি জেনে থাকবেন যে আমেরিকাতে আমরা যারা আছি, এখানে সিটিজেন বলেন, ওভারঅল এডুকেটেড যারাই আছেন, তা আমাদের জন্য EB3টা আসলে কি এবং কেন চাচ্ছে, কারা হায়ার করছে, প্রশ্নগুলো তো এখান থেকে সৃষ্টি হচ্ছে। ধরে নেন যে আমেরিকার মোস্টলি পিপল, যারা অনেকগুলো মানুষ আছে যারা কম স্যালারিতে কাজ করবে না। এক্সাম্পল, আপনি একজন ভালো সলভেন্সি পিপল, আপনাকে যদি বলা হয় যে আপনাকে আমি ম্যাকডোনাল্ডসে জব দিব $15, আপনার বলবেন যে না, $15 আমি কেন কাজ করব, আমার জন্য তো $20, $25 জব অ্যাভেলেবেল আছে, সো দ্যাট আপনি স্কিপ করবেন। তো এটা বেসিক্যালি মিড অফ আমেরিকা বলতে পারেন, টেক্সাস, ক্যালিফোর্নিয়া এই দিকটা, তারপরে আপনার জর্জিয়া, এই সাইডগুলোতে, কাউন্টি সাইডগুলোতে অনেক ফ্যাক্টরি আছে যেখানে আপনার প্রচুর লোকের দরকার হয়, কিন্তু ওই জবগুলো একটু নিম্নমানের। ধরেন যে আপনার কি বলবেন, আপনি লেবেলিং করতেছেন একটা ওয়্যার হাউসে, এই জবটা করতে আপনি যাচ্ছেন না। এটার স্যালারি আছে ধরেন $18 বা $19 বা $15। তো
তো তখন কি হয়, এই কোম্পানিগুলা দেখো এমপ্লয়ির অভাবে তারা মানে একদম বন্ধ হওয়ার উপক্রম হয়। তো তখন তারা ইউএসসিআইএস মানে ইয়েতে লেবার ডিপার্টমেন্টে আবেদন করে যে দেখো আমার এই জবগুলো দরকার, আমার এই এমপ্লয়িগুলো দরকার, এটা আমি পাচ্ছি না। তার একটা প্রক্রিয়া আছে, আমি একটু যদি আপনাকে ডিটেলস বলি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, প্রক্রিয়াটা জানাটা সবথেকে বেশি উপযোগী। তাহলে যদি প্রক্রিয়া সাধারণ মানুষ যারা ইচ্ছুক তারা জানতে পারে, তাহলে তারা প্রতারিতও হবেন না, বুঝতে পারবেন। জি, তো যেটা বলতেছিলাম যে দেখেন একটা কোম্পানির যখন এই ধরনের এমপ্লয়ি দরকার হয়, নিম্নমানের এমপ্লয়ি, যে যার স্যালারি হচ্ছে $15 $16, যেটা এই দেশের মানুষের কাছে খুব অল্প, কিন্তু আমাদের দেশে থার্ড ওয়ার্ল্ড থেকে যারা আসেন তাদের জন্য অনেক বড় ব্যাপার। এখানে $15 মানে বাংলাদেশে অনেক টাকা। এখানে আমি একটু জানিয়ে রাখি, অনেকে $8 কাজ করছেন। সত্যি এটাই হচ্ছে চরম বাস্তবতা এবং কষ্টের বাস্তবতা। জি, সত্যি এটা। তো এখন হচ্ছে যে তাহলে ওই কোম্পানিগুলো তখন তারা তাদের লোকাল পত্রিকা অ্যাড দেয় যে আমার এই কোম্পানিগুলো তো হায়ার হবে, দেখা যায় 1 মাস 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, কেউ রেসপন্স করতেছে না। তখন ওই কোম্পানিগুলো লেবার ডিপার্টমেন্টে নোটিশ দেয় যে দেখো আমার এখানে আমি এমপ্লয়ি পাচ্ছি না, তো তুমি কি আমাকে ফরেন এমপ্লয়ি আনার জন্য অনুমতি দিবা? তখন তারা তাদেরকে প্রপোজ করে, ওকে তুমি কারা আসবে তাদের ফাইল সাবমিট করো। দেন ধরেন আমরা যারা এজেন্ট আছে দেশের স্টাইপিং কোম্পানিতে, তারা বিভিন্ন প্রোফাইলগুলো তখন ওই কোম্পানির কাছে দেয়, কোম্পানি লেবার ডিপার্টমেন্টে দেয়। লেবার ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ হইলেই তখন এই প্রক্রিয়াটা শুরু হয়। বেসিক্যালি নিডটা হয় এমপ্লয়ির অভাবে। অর্থাৎ এখানকার যেসব শিল্প কারখানা রয়েছে, কর্মস্থল রয়েছে, সেখানে যখন শ্রমিক সংকট হয় তারা হচ্ছে আগে স্থানীয় গণমাধ্যমে তারা হায়ারিংয়ের বিজ্ঞাপন দেয়। যখন তারা নির্ধারিত সময়ের মধ্যে পাবেন না কর্মী, তখনই লেবার ডিপার্টমেন্টের কাছে যাবে। ওকে, তো একটু জানতে চাই তাহলে ধাপ কটা দাঁড়ালো এখানে? এখানে বেসিক্যালি ধাপ একটাই, কিন্তু আমরা এটা তো কোম্পানির ধাপ, যারা হায়ার করবে এটা ওদের বিষয়। কিন্তু যেটা বললাম এটা ওদের বিষয়, যে আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে কেন হায়ার করে, আমি ওই প্রক্রিয়াটা বলছি, এটা ওদের ব্যাপার। এখানে প্রসেসিং এর ব্যাপার আছে, ওদের লয়ার আছে, এটা ওরা করবে। আর যারা ইবি3 অ্যাপ্লাই করবে তাদের জন্য এটা ফার্স্ট ধাপ। আচ্ছা, কারণ আপনি তো বাংলাদেশ থেকে বা এখান থেকে, আমরা তো ওই কোম্পানিগুলো খুঁজতে যাচ্ছি না। এইগুলো করার জন্য স্টাইপিং কোম্পানি আছে, প্রায় 4000 4500 মতো কোম্পানি আছে আমেরিকাতে যারা এগুলো করে। ওরা ওই কোম্পানির সাথে মিডিয়ার কাজটা করে, যে আমি আর আপনি গেলে তো আমরা এই কোম্পানিগুলো, একটা মানুষের জন্য আমার জব নেই, আমি তো এই কোম্পানিগুলো খুঁজতে যাবো না, অত সময় কারো হাতে নেই। হ্যাঁ, সো দ্যাট ওই মিডিয়া কোম্পানিগুলো, স্টাইপিং কোম্পানিগুলো এই জবগুলো সার্চ করে যে এই জবগুলো শর্ট আছে, এগুলো লেবার ডিপার্টমেন্টে গেলে সার্টিফিকেশন হবে। দেন আমরা ওদের কাছে বলি যে আমার কাছে এই বা এই পাসপোর্টগুলো আছে, দেখো এই লোক আমার, এই লোকগুলো জব চাচ্ছে, বা তুমি দিতে পারবা কিনা। দেন এই স্টাইপিং কোম্পানির সাথে একটা কানেক্ট হয়, কোম্পানির সাথে যে অ্যাপ্লাই করবে ও কানেক্ট হয়। বেসিক্যালি ও একা হয় না, যে এমপ্লয়ি যে অ্যাপ্লাইটা করে ও একটা পার্টি, স্টাইপিং কোম্পানি একটা পার্টি, আর যে হায়ার করছে সে একটা পার্টি, 3টা পার্টি একসাথে মিলে লেবার ডিপার্টমেন্টে যায়। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।